রাব্বুল আলামিন বলেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তির তওবা আমি আল্লাহ গ্রহণ করব না, তাদের গুনাহগুলিও আমি ক্ষমা করব না, তাদের ক্ষমা নাই। দেখেন আল্লাহর কি সিদ্ধান্ত, কঠিন সিদ্ধান্ত। আল্লাহ আগের আয়াতে বলছে, আগের আয়াত বললাম কি যে মূর্খতাবশত যদি একটা অপরাধ করে ফেলে সাথে সাথে অনুতপ্ত হয়ে যদি তওবা করে আমি আল্লাহ তার তওবা গ্রহণ করব, ঠিক। এখন ওর পরবর্তী আয়াতে নিচের আয়াতে আল্লাহ বলতেছেন ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনা সাইয়্যাত, ওই সমস্ত ব্যক্তির তওবা আমি আল্লাহ গ্রহণ করব না, তাদের ক্ষমাও করব না। এরা কারা এটা তো আমার জানা দরকার, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হচ্ছে হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ কয় এরা হচ্ছে যারা হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, মওতের সময় যাদের নিকটবর্তী হয়ে গেছে, তখন যদি ওই ব্যক্তি কয় আল্লাহ ক্বালা ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করতেছি, আমারে মাফ করে দাও, আল্লাহকে ওই টাইমের তওবা আমি গ্রহণ করি না। আল কোরআন এর পার্থক্য কি? পার্থক্য হলো মনে করেন আমরা তওবা করি কখন? সারাটা জীবন অন্যায় জুলুম অত্যাচার করেছি, ভালো আর মন্দ দেখি নেই। কিছু কিছু মানুষের অভ্যাস দেখবেন সকালবেলা ফজরের পরে মনে করেন সিটারি করার নিয়তে ঘর থেকে বাহির হয়, কার পাছাতে বাঁশ ঢুকাবে, কার দুর্নাম করবে, কার ক্ষতি করবে, কার ব্যবসার ভিতরে লালবাতি ধরাই দিবে, এই ফিকিরে ঘর থেকে বাহির হয়। মনে করেন 50টা টাকা পকেটে, সন্ধ্যার সময় চলে আসে, রাত্রে ওই 50 টাকা থেকে 1 টাকা খরচ হয় না, সারাদিন চা পান বিড়ি চুরট যা খাইছে সব পড়ার উপরে, 50 টাকা পকেটে। আসেন এরকম লোক? আচ্ছা, এই ব্যক্তিরে বিবি বলছে মনে করেন হাজার হাজার কোটি টাকা বানাইছে, সে অন্যায় ভাবে চাকরি করত, মনে করেন কি রকম সিস্টেম, সরকারি গভর্নমেন্ট তাকে চাকরি দিয়েছে এমন সেকশনে, প্রত্যেকের চাকরি দিয়ে চাকরির প্রতি 20 লাখ 30 লাখ, ঠিক। একটা মনে করেন আপনি আশা করছেন আপনি একটা পেট্রোল পাম্প দিবেন, আপনার ক্ষমতাও নাই হক হালাল ভাবে পেট্রোল পাম্প দিবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে বাবার প্রতিপক্ষ সন্তান, ভাইয়ের প্রতিপক্ষ ভাই, মানে এক ভাই ইসলাম গ্রহণ করেছে আরেক ভাই কাফের। এ ভাইয়ের বিরুদ্ধে ভাই যুদ্ধ করার জন্য মক্কা থেকে মদিনা পৌঁছে গেছে। বাবার বিরুদ্ধে সন্তান যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে চলে গেছে। বাবা ইসলাম গ্রহণ করেছে, সন্তান করে নাই, তারপরও তো জন্মদাতা বাবা, ঠিক না? আচ্ছা, কিন্তু ওই সন্তান যদি অপরাধ করে তাহলে কি বাবা সহ্য করবে? আচ্ছা, মনে রাখেন কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতিপক্ষ হলো আবু বকর সিদ্দিকের ছেলে। আবু বকর সিদ্দিক ঈমান গ্রহণ করেছে, কিন্তু তার ছেলে আরকাম ঈমান গ্রহণ করে নাই। আবু বকরের বন্ধু হইল বিশ্বনবী, আর আরকামের বন্ধু হইল আবু জাহেল। আবু বকরের ছেলের বন্ধুকে আবু জাহেল, আর আবু বকরের বন্ধু বিশ্বনবী। যুদ্ধ শেষে আবু বকরের সাথে তার ছেলের দেখা, তা আবু বকরকে তার ছেলে কয়, বাবা একটা কথা। কি কয়? আমি
যুদ্ধ চলাকালীন অবস্থায় 3 বার সুযোগ পাইছিলাম তোমার গর্দানটা কাটার লাইগা, তরবারিটা এখানে রাখছিলাম, কিন্তু 3 বার সুযোগ পাওয়ার পরও আমি তোমার গর্দান কাটিনি। কলে কেন কাটলি না? কলে হাজার হলো তো তুমি আমার জন্মদাতা বাবা, এই জন্য আমি গর্দানটা কাটি নেই, কিন্তু সুযোগ পাইছিলাম 3 বার কাটার। আবু বকর সিদ্দিক কয়, রে আর কাম, আমি আল্লাহর কসম করে বলি, তুই তো 3 বার সুযোগ পায় তুই হাতছাড়া করেছিস, গর্দান কাটস নাই। আমি যদি একটা বার সুযোগ পাইতাম শুধু তোর গর্দান কাটার জন্য, কসম খুদা এই সুযোগ আমি হাতছাড়া করতাম না, তোর গর্দানটা কেটে ফেলতাম। তার কারণ হলো তোর বন্ধু হলো আবু জাহেল, আমার বন্ধু হলো বিশ্বনবী। আমার বন্ধুর শত্রু হলো আবু জাহেল, আমার বন্ধুর শত্রু তুইও, আর আমারও শত্রু তুই। যেহেতু আমার বন্ধুর শত্রু আমারও শত্রু, অতএব আমি এই সুযোগ হাতছাড়া করতাম না। একই বলে মুসলমান। আপনি আপনার বন্ধুকে মনে করেন কার সাথে আপনি চলেন, এই ব্যক্তিটা আল্লাহকে মানে না, রসুলকে মানে না, সুন্নত মানে কিনা, এটা দেখে বন্ধুত্ব করতে হবে। আপনি নিশ্চিত থাকেন, আপনি নামাজ পড়ুন 5 ওয়াক্ত, আপনি মিথ্যাও বলেন না, কিন্তু আপনি যার সাথে চলেন ওই বেচার একটা মদারু, একটা বেনামাজি, একটা জুয়ারু, একটা হিরোইন খুর, এমন লোকের সাথে আপনি চলেন, কিয়ামতের মাঠে আপনি নিশ্চিত থাকেন আপনি নামাজি ব্যক্তির সাথে আপনার সম্পর্ক যেমন দুনিয়াতে ছিল না, কিয়ামতের মাঠেও আপনার ওই বন্ধু হিরোইন খুরের সাথে আপনি উঠবেন, আপনি ভালো মানুষের সাথে না। তার কারণ হলো আল্লাহ তখন দেখবে যে তোর বন্ধু হলো একটা হিরোইন খুর, কাফের, মুনাফেক, বেঈমান, ওর সাথে তুই জাহান্নামেই থাক। কথা বুঝে আসে? এবার আপনি আসেন, ঈমান আনার পরে কি করণীয়, কি বর্জনীয় আপনারা শুনেছেন এবং কিতাব পড়েছেন। বিশ্ব নবীর প্রতি ঈমান আনার পরে আবার ওই সমস্ত সাহাবীরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এদের সাথে বন্ধুত্ব করেছে, আতাত করেছে। কথা বলেন, করেছে? কথা, আমার কথা বুঝেন না? নবীর সাথে বায়াত গ্রহণ করার পরে ওই ব্যক্তির বন্ধু আবু জেহেল ছিল, আরো আবু লাহাব ছিল না, সম্পর্ক নাই। কারণ আবু লাহাব, আবু জাহেল হলো মুশরিক, আর বিশ্বনবী আল্লাহর প্রেরিত রাসূল। এখন ঈমান আনার পরে আপনার করণীয় যা বর্জনীয়, আপনি দেখুন, আমরা কালেমার দাওয়াত দেই মসজিদে মসজিদে, দেই না? এ কয়েকদিন ইস্তেমা গেল, কয়েকদিন আগে জান না ইস্তেমা? দেখবেন আপনি সকালে দোয়ার দিন, হাই রে রাস্তাঘাট বন্ধ, দৌড়াই গেছে উনি দোয়া করতে, মনে হয় দোয়া বিক্রি হচ্ছে, বিক্রি হয়েছে, বস্তা ভরে নিয়ে আসবে। কোনো দোয়ার জন্য আপনি কে লেগে যাবেন? দোয়া যদি নিজের ঘর কবুল না হয়, কাবাতে গেলেও দোয়া কবুল হবে না, নিজের ঘরে যদি কবুল না হয়। আমি যাব সেখানে ইস্তেমার ময়দানে, উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে বয়ান করবে, বয়ান শোনার উদ্দেশ্যে আমি যাব, নিজের ইসলার জন্য যাব। আমি খালি দোয়া ধরে সোয়াব নিয়ে যাবো, অনেকে সোয়াব বিক্রি হয় রাস্তাঘাটে না। আপনি দেখুন, কালেমার দাওয়াত দিতে গিয়া নবীজি এবং সাহাবা আজমাইনের উপরে মুরগির রান পড়েছে নাকি পাথর পড়েছে, কোনটা কোন? জোরে বলবেন, কি পড়েছে? কে মুরগার রান দিল না কেন? বিরিয়ানি, পোলাও, কুরমা দিল না কেন? এরা কালেমার দাওয়াত দিতে গিয়া, কালেমার হক জারি করতে গিয়া মার খেয়েছে, তরবারির আঘাত খেয়েছে। আর আমরা কালেমার দাওয়াত দিতে গেলে আমাদের পাক করতে হয় না, আশপাশ থেকে খানা ভর্তি, আমাদের কেউ বিরক্তও করে না, আরো সম্মান করে। কেন? সাহাবীদের নসিবে পাথর, আমাদের নসিবে মুরগির রান কেন? কারণটা কি? আসল মূল কথা হচ্ছে, সাহাবীরা যে কালেমার দাওয়াত দিত,
কালেমার হাকিকত অনুযায়ী তারা হাকিকত মানত। কালেমাতে যা আছে এর এদিক ওদিক 1 ইঞ্চি বাহিরে যেত না তারা। আর আমরা কালেমার দামাতো দেই, মিথ্যাও বলি, সুদও খাই, ঘুষও খাই, সূরা ফাতিহাও পড়ি, ঘুঘবরও খাই, আবার কালেমার দাওয়াত দেই, কোরআন তেলাওয়াত করি, ওয়াজও করি, বক্তব্যও দেই, মানুষের সাথে আচরণও খারাপ করি, মুনাফিকিও করি, সিডারও করি, 2 নাম্বারিও করি। যার জন্য আপনার এই কালেমার যে একটা তেজ, কালেমার যে একটা বরকত, এই বরকত আমার কাছ থেকে উঠে গেছে। যার জন্য আপনার সারা বিশ্বে আপনি দেখেন, আপনি আমেরিকার একটা নিয়ে যান, ভিসার জন্য এম্বাসিতে জমা দেন, দিবে না, নানান পরীক্ষা নিরীক্ষা করবে, কিন্তু তারা আবার এই কালেমার দাওয়াত কর্মীওয়ালাদেরকে ভিসা দিয়ে দেয়। কারণ কি জানেন? যে মুসলমান বর্তমান, আমি কিন্তু তাবলীগের বিরুদ্ধে কথা বলতেছি না, আমাদের ত্রুটিগুলো তুলে ধরতেছি। আমিও একজনও তো তাবলীগার। আমাদের ত্রুটি কি? মানে তারা দেখছে সারা বিশ্ব কাফের মুশরিকরা যে এরা যে বর্তমানে যে দাওয়াত দেয় কালেমার, এরা মাটির নিচে আর আকাশের উপরে থাকে, মাঝখানে এরা নাই। যার জন্য এদের দ্বারা সারা বিশ্বে কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নাই, যার জন্য এদের সাথে কোনো শত্রুতাও নাই। আর সাহাবীরা যে দাওয়াত দিয়েছে, এরা হাকিকত অনুযায়ী দাওয়াত দিয়েছে, এরা মাটির নিচে আকাশের উপরে, এবং 100% প্রতিষ্ঠিত করার জন্য জমিনের ভিতরে কোরআনের শাসন কায়েমের জন্য তারা ফিকির করেছে। আর তাদের দেখে কাফের মুশরিকরা ভয় পেয়েছে, আমগরে দেখে ভয় পায় না। কথা বুঝে আসছে? ভয় পায় না। এখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে যা বললেন যে ঈমান আনার পরে তোমাদের কি করণীয় কি বর্জনীয় হিসাব করে কবরে যেতে হবে। আল্লাহ কোরআনে কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ কয় ঈমান আনার পরে কালেমা পড়নেওয়ালা ব্যক্তি, এই আয়াতে কারিমায় আসছে কালেমা পড়নেওয়ালা ব্যক্তি পড়ার ঘোষণার সাথে সাথে ওই ব্যক্তি মিথ্যা বলতে পারবে না, এটা আল্লাহর হুকুম। ওই ব্যক্তি সুদে টাকা লাগাতে পারবে না, ওই ব্যক্তি ঘুষ খেতে পারবে না, ওই ব্যক্তি মুনাফিকি করতে পারবে না, ওয়ারিসকে ঠকাতে পারবে না, ছেলেকে জিতে দিবে মেয়েকে ঠকাতে পারবে না, এই ব্যক্তি সুদের কারবার করতে পারবে না, মদ জুয়া গাঁজা হিরোইন আফিনের ব্যবসাও করতে পারবে না, এগুলো সেবনও করতে পারবে না। এই ব্যক্তির হাত পা দ্বারা এই পৃথিবীর কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, অসম্মানিত না হয়, ঈমান আনার পরে আল্লাহর হুকুমের বিধান হইল এইটা। এখন ঈমান আনার পরে কালেমা পড়নেওয়ালা ব্যক্তি মিথ্যা কয় না? কোন কি মিথ্যা কয় না? সুদ খায় না, ঘুষ খায় না, মুনাফিকি করে না। যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন এই সমস্ত ব্যক্তি নামাজও পড়ে আবার সুদও খায়, নামাজও পড়ে মিথ্যাও বলে, নামাজও পড়ে মুনাফিকিও করে। আল্লাহ কয় এই যে নামাজ পড়লো আর ইবাদত করলো ওইগুলো যদি তার জারি থাকে, 2 নম্বরে কাজ, তাহলে শুনে রেখো ফাকাদ হাবিতা আমালুহু, দুনিয়ার ভিতরে ওই ব্যক্তি যত আমল করবে এই ত্রুটিগুলি থাকার দরুন ও হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, কিয়ামতের ময়দানে তার এই নেক কাজগুলি কিচ্ছু কাজে আসবে না, নিষ্ফল হয়ে যাবে। আল কোরআন বলতে পারেন যদি তওবা করি, তওবা করলে আল্লাহ মাফ করবে না। এখন দেখেন আল্লাহ কি কয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মাজদাদু কুফরান লান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আনার পরে আবার যদি ওই ব্যক্তি কুফরি গুনাহে লিপ্ত হয়, ঈমান আনার পরে এই ব্যক্তি যদি হারাম বক্ষণ করে আর যদি মিথ্যা বলে, নামাজ ছেড়ে দেয়,
সুদ খায়, ঘুষ খায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাজদাদু, আর এই গুনাহ প্রবৃত্তি তার জীবনে চলমান। নামাজও পড়ে আবার গুনাহ করে, নামাজও পড়ে আবার ঘুষও খায়, নামাজও পড়ে আবার মানুষেরও ঠকায়, প্রতারণা করে। আল্লাহ কই এই ব্যক্তি শেষ প্রান্তে যখন তার জীবনের একটা পর্যায়ে লাস্ট প্রান্তে চলে আসবে, বয়স হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধা হয়ে যাবে, তখন যদি সে কয় আল্লাহ জীবনে আমি বহু গুনাহ করছি, আমারে মাফ করে দাও তওবা করে, আল্লাহ কয় ফালান তুকবালা তাওবাতুহুম, তখন যদি ওই ব্যক্তি তওবা করে ওয়া উলাইকা হুমুদ দাল্লুন, আমি ওই নাফরমানের তওবা গ্রহণ করব না। আল কোরআন, আমি তার তওবা গ্রহণ করব না। যদি ঈমান আনার পরে এই কুফরি এই গুনাহতে সে লিপ্ত হয়, আর এই কুফরি গুনাহ যদি তার চলমান সুম্মাজদাদু, তাহলে শেষ প্রান্তে সে তওবা করলো, আমি তার তওবা গ্রহণ করব না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত বুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম। আল্লাহ কয় কিয়ামতের মাঠে এই দুনিয়ার কিছু বান্দার চেহারা নূর চমকাতে থাকবে, আবার কিছু সংখ্যক মানুষের চেহারা কালো এবং মলিন হয়ে যাবে, তার চেহারার দিক তাকানো যাবে না, চেহারার আকৃতিটা শুয়োরের আকৃতি হয়ে যাবে। আল্লাহ কয় ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত উজুহুহুম, যাদের চেহারা কালো এবং মলিন থাকবে কিয়ামতের মাঠে আমি তাদেরকে প্রশ্ন করব। আল্লাহ প্রশ্ন করবেন, এই নাফরমান আকাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনার পরে তুই কি দুনিয়াতে কুফরি গুনাহ করেছিলি, কুফরিতে লিপ্ত ছিলি? কালেমা পড়ার পরে তুই কি সুদ খাইছস, তুই কি ঘুষ খাইছিস, তুই কি নামাজ ছেড়ে দিয়েছিস, তুই কি মুনাফিকি করেছিস, মানুষের ধন সম্পদ আত্মসাৎ করেছিস? আল্লাহ যখন প্রশ্ন করবে ঈমান আনার পরে কি এইগুলো করেছিস, তখন ওই ব্যক্তি স্তব্ধ হয়ে যাবে, তার মুখে কোনো ভাষা থাকবে না। তাই এগুলো তো করেছে। আল্লাহ কয় তোর তো জবাব নাই, আমি আল্লাহ আনসার দিয়ে দিলাম। যেহেতু তুই ঈমান আনার পরে দুনিয়াতে এই অপরাধগুলি করেছিলি, আজকে তোর সাথে আচরণ হলো ফাজুকুল আযাব, তুই আজকে আমার শাস্তি ভোগ কর, গ্রহণ কর। তো এই কুফরি করার জন্য কাফেরদের জন্য এটাই হলো আজকে প্রতিদান। কথা বুঝে আসছে? এবার আপনি বলতে পারেন হুজুর জীবনে যে গুনাহগুলি করছি, আল্লাহ তো বলেছেন আরাফার ময়দানে এবং নবীর রওজায় গিয়ে কাবাতে দোয়া করে সব গুনাহ মাফ হয়, ঠিক না? কেউ শোনেন নাই? এখন দেখেন কাবাতে গেলে আমার গুনাহগুলিও আল্লাহ মাফ করবে কিনা, কোরআন থেকে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। আমার আল্লাহ কয় আমি ওই সমস্ত ব্যক্তির তওবা গ্রহণ করব। কাদের? লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালা, যারা মূর্খতাবশত অজ্ঞানবশত কিছু অপরাধ করে ফেলেছে, অপরাধ করে ফেলেছে, দিনে একটা কুফরি গুনাহ করে ফেললো সে, রাত্রের বেলা এশার নামাজের পরে আমার ওই বান্দার ঘুম আসে না, এটা কিন্তু আল্লাহ বলতেছেন, আমার ওই বান্দার ঘুম আসে না, শরীরে ছটফট করতেছে, বিছানায় যাওয়ার পরে সে ঘুম আসে না। হাইরে আমি যে অপরাধটা করলাম, এখন যদি রাত্রে মালাকুল মউত এসে আমার জানটা বাহির করে নিয়ে যায়, আমি কবরে জবাব দিব কি? হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো কোন মুখ নিয়ে? এই ভয়ে আল্লাহ কয় আমার ওই বান্দাটা অনুতপ্ত হইয়া রাত্রেই আমি আল্লাহর কাছে চোখের পানি পেলে সেজদায় পড়ে কয় আল্লাহ অপরাধটা যে যা করছি দিনে, আমি কেমনে তোমার দরবারে মুখ দেখাবো? আমি ওই অপরাধের জন্য সুম্মা ইয়াতুবুনা মিন করিব, আল্লাহ আমি এক্ষুনি তওবা করলাম, এই অপরাধ আমার দ্বারা আর জীবনে হবে না, তুমি আমারে মাফ করে দাও।
আল্লাহ কয় আমার ওই বান্দা যখন অনুতপ্ত হইয়া সাথে সাথে তওবা করে, আমি আল্লাহ তার তওবা গ্রহণ করে নিব, তারে মাফ করে দিব। আমরা করি কি, এই সুযোগ পায়া মনে করেন হুজুরে আমল শিখাই দিছে, সকালে ফজর উপরে 1000 বার ইস্তেগফার, জোহরের নামাজের পরে 500, আসরের নামাজের পরে 1500, মাগরিবের পরে 2000, এশার নামাজের পরে 3500, সারা দিনে 10,000 বার ইস্তেগফার পড়লাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পড়ার পরে যে গুনাহ অপরাধের জন্য তওবা করলাম, ওই গুনাহ চলমান, তওবাও চলমান। ঠিক? আমি কিন্তু অপরাধ প্রতিনিয়ত করতেও আছি, আবার দৈনিক 10,000 বার করে তওবা করতেছি। এটা আল্লাহর সাথে আরো চিটারি করা হয়, বাটপারি করা হয়। এটা কেননা তওবার আবেদনিক অর্থ কি জানেন? তওবার আবেদনিক অর্থ হলো ফারেক হওয়া, ফেরত আসা। আমি যে অপরাধের জন্য আজকে তওবা করলাম, এই অপরাধটা আমার দ্বারা মৃত্যু পর্যন্ত আর হবে না, এটার নাম হলো তওবা। বুঝে আসে? আমার কথাগুলি কঠিন হচ্ছে, বুঝতে কষ্ট হচ্ছে না? ওয়াজ তো শুনছেন মাগরিবের পর থেকে এতক্ষণ পর্যন্ত বিজ্ঞ উলামায়ে কেরাম গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, ঠিক না? আমি ওসিয়তমূলক কিছু কথা বলে যাই, রাত গভীর, কাজে লাগবে। আর আমার ওয়াজ কি সিস্টেম জানেন আপনারা, আমারে চিনেন। আমি যে আপনাকে জান্নাতুল ফেরদাউসে ঢুকাই দিব, এই লোক আমি না। এই আমল করলে আপনার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, এটা বলবো, এই লোক আমি না। তার কারণ হলো জান্নাত কাদের জন্য, আপনি নিশ্চিন্তে থাকুন। কোরআনুল কারিমে আল্লাহ বলে দিয়েছেন জান্নাত কাদের জন্য। এই 30 পারা কোরআনুল কারিম, মনে উলামায়ে কেরাম এখানে আছেন, ভুল বললে তারা ধরে ফেলবে। নামাজি ব্যক্তি নামাজ পড়লেই 5 ওয়াক্ত আল্লাহ জান্নাত দিবে, আল্লাহর কোনো ওয়াদা নাই এই সম্পর্কে। এই সম্পর্কে কোনো কোরআনের আয়াত নাজিল হয় নাই। 6666টি আয়াত, এই আয়াতের ভিতরে এরকম আয়াত আল্লাহ লেখে নাই যে আকিমিস সলাতা ফাদাখালাল জান্নাহ। আছে না আয়াত? উলামায়ে কেরাম যারা আছেন, আছে এরকম আয়াত? নাই। নামাজ পড়লে আল্লাহ জান্নাত দিবে, আল্লাহর কোনো ওয়াদা নাই। নামাজ না পড়লেও জান্নাত দিবে, এটাও আল্লাহর ওয়াদা নাই। তাহলে জান্নাত বানাইলেন আল্লাহ কাদের জন্য, কাকে দিবেন, এটা তো জানা দরকার, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তাদের জন্য বানাইলেন। আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন জান্নাত আমি বানিয়েছি আমার ওই সমস্ত বান্দাদের জন্য। তারা হলো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল কোরআন। আল্লাহ কয় জান্নাত কাদের জন্য জানো? যারা ঈমান আনার পরে ভালো কাজগুলি করবে, সৎ কাজ করবে, নেক কাজ করবে, তাদের জন্য হলো জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এখন নেক কাজ, ভালো কাজ কি আপনি বুঝে নিয়েন। সমস্ত ভালো কাজ যে ব্যক্তি করবে ঈমান আনার পরে, তার জন্য জান্নাত। ভালো কাজের একটা পার্ট হলো নামাজ, একটা পার্ট হলো রোজা, একটা পার্ট হলো হজ, একটা পার্ট হলো যাকাত। আমি মিথ্যা বলবো না আমার এই মুখ দিয়া, এটা ভালো কাজের অংশ, আমলে চলে। আমার দ্বারা কোনোদিন মুনাফিকি হবে না, আমলে চলে, সৎ কাজ। আমি কোনোদিন মানুষের ক্ষতি করব না, সৎ কাজ, আমলে চলে। আমি কোনোদিন কারো হক নষ্ট করব না। আমার বিবির হক হোক, সন্তানের হক হোক, ভাই বোনের হক হোক, পাড়া প্রতিবেশীর হক হোক, আমার দ্বারা কারো হক নষ্ট হবে না, আমলে চলে, সৎ কাজ। আমি কোনোদিন বাবা মাকে কষ্ট দিব না, আমলে চলে, সৎ কাজ। এবং আমি আল্লাহ এবং আল্লাহ রসুল নারাজ হয় এমন কাজ আমার দ্বারা হবে না, আমলে চলে, সৎ কাজ। আমি আল্লাহ রসুলের সুন্নতের পাবন্দী হব, আল্লাহ রসুল কষ্ট পাবে এমন কোন সুন্নতের বিরোধী আমি করব না, আমলে চলে, সৎ কাজ। আমার দ্বারা কোনো কুফরি গুনাহ হবে না, আমলে চলে। আমার দ্বারা কোনো শিরকাত হবে না, আমলে চলে। আমার দ্বারা এই দুনিয়া এবং আখিরাতে এমন কোন ব্যক্তি আমার হাত পা জবান দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হবে না, এটার নাম হলো আমলে চলে। সমষ্টিগতর নাম হলো সৎ কাজ, এর হতে হলো জান্নাত।
কথা বুঝে আসছে? আপনি খালি একটা পাঠ, খালি নামাজ ওইটা মানলেন, আর আপনি 2 নম্বরেও করতেছেন, গু গোবরও খাইতেছেন, সুদেও টাকা লাগাইতেছেন, ঘুষও খাইতেছেন, মানুষের জমি আত্মসাৎ করতেছেন, মানুষের বাতরে আল ঠেলতেছেন, মানুষের হক নষ্ট করতেছেন, ছেলেরে হক দিয়েছেন, মেয়েরে দেন নাই, মেয়েরে দিয়েছেন, ছেলেরে দেন নাই, বিবি সম্পদ পাইতো, হক পাইতো, ওরে দেন নাই, বিবির মহারণার টাকা দেন নাই, আপনি বড় ভাই ছোট ভাইয়ের সম্পদ চালাকি করে গ্রাস করেছেন, আপনি ছোট ভাই বড় ভাইয়ের সম্পদ চালাকি করে গ্রাস করেছেন, বাবাকে মিষ্টি খাওয়ার কথা কয়ে নিয়ে বালুকা নিয়ে কল বাবা এটা সাক্ষী হও লুন তুলমু, এই কথা কয়ে মনে করে জমি 30% আপনি লেখে নিয়ে গেছেন, লেখে নিয়ে এখন মসজিদ আইসে যায় নামাজ পড়ছে, আপনি নামাজ পড়েন কি? আর আপনি একটা বাটপার লোক, কি এর মুসল্লি, আপনি একটা 2 নাম্বার লোক, আপনার সম্পর্কে আল্লাহর কোনো ওয়াদা নাই। যার জন্য এই কোরআনে কারিমে আয়াতে আল্লাহ বলে দিয়েছেন আমি জান্নাত বানাইছি তাদের জন্য যারা ঈমান আনার পরে ভালো কাজগুলি করবে, খারাপ কাজকে পরিহার করবে, তাদের জন্য হচ্ছে জান্নাত। কথা বুঝে আসছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তওবা গ্রহণ করব তার, যা ওই ব্যক্তি করার সাথে সাথে একটা ভুল করে অপরাধ করে ফেলেছে, এরপরে সে অনুতপ্ত হয়ে সে সাথে সাথে আমি আল্লাহর দরবারে তওবা করছে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। আর আমরা তওবা করি কখন? মন খারাপ করেন না। আবার মনে করেন বড় একটা অফিসার ছিলাম, সরকারি লেভেলের বড় কর্মকর্তা, এমপি, মন্ত্রী, এসপি, ডিসি, সচিব, বড় বিসিএস ক্যাডার অফিসার, চাকরি না হয়ে আগে মনে করেন ভাত পাইতো না, আগে ভাত পাইতো না, বাবা মনে করেন 500 টাকা বালুকা বাজারে নিয়ে বাজার করতো, এটা কষ্ট হইতো। এখন ওই বাবা গাড়ি দিয়ে চলে। যে বেচারা বিসিএস ক্যাডার, আপনি জানেন এখন এ পৃথিবীতে সবচাইতে বড় চোর হলো কলম চোর। শিক্ষিত লোক, শিক্ষিত লোক হলো বড় চোর। মূর্খ লোকে এত ক্ষতি করে না দেশের। মূর্খ লোকে যদি চুরি করে, তার পেট চালানোর জন্য একজনের ঘরে গিয়ে চুরি করে, কাপড় চোপড় টাকা পয়সা কিছু গয়নাগাটি থাকলে, আর একটা কলম চুরে দেশটাকে ধ্বংস করে দেয়। ও মানে দেশটাই চুরি করে। সব বড় বেঈমান হইল এইগুলো। আপনি কি লেখাপড়া করলেন স্কুল কলেজে, বিসিএসে? ওই মানুষের টাকা, ধন সম্পদ, গভর্নমেন্টের টাকা আত্মসাৎ করে মায়েরা খাইবেন, এই বিদ্যাই তো আপনি অর্জন করছেন, ঠিক না? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে তুমি হকের উপরে প্রতিষ্ঠিত থাকবা সব সময়, এতে যদি তোমার জীবন চলে যায় যাক। আমরা করি কি? সারাটা জীবন দেখছেন, আমি নিজের চোখে দেখছি, বানোয়াট কথা বলি না, সারাটা দেখবেন তবলিগের ভিতরে সবচেয়ে বড় বড় সরকারি অফিসার বেশি, এক একটা গ্রাজুয়েট হাই ফাই অফিসার। ঢাকা শহরে মনে করেন 5 তলা 10 তলা একাধিক বাড়ি। এদের ধারণা কি যে সারা জীবন তো গোবর খাইছে, এখন রিটায়ারমেন্টে আইসা কাম কাজ নাই, তো না হয়ে করে কি কাপড় চুপড় সন্তান টুকলা নিয়ে জায়গা চিল্লার জায়গা যে এইগুলো সব জায়েজ করে আহি। মসজিদে গিয়ে আপনার মনে করেন বেচারা নামাজই পড়তো না জীবনে, এখন মসজিদে গিয়ে একটা চিল্লা দিয়ে 40 দিন থাইকে আইসা ওর কাছে আলেম উলামার 5টা পয়সার মূল্য নাই। এখন বড় মুফতি হয়ে গেছে, 40 দিন ঘুরে আইসা সারা খালি দিনের কথা কয় মানুষের কাছে, রাইতের কথা আর কয় না, দিনের কথা। এই সিটারে যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ তারে হায়াত দেয়, যে হারাম বক্ষণ করছে, আত্মসাৎ করছে গভর্নমেন্টের টাকা, জনগণের টাকা, 18 কোটি 20 কোটি মানুষের হক নষ্ট করেছে, কিয়ামত পর্যন্ত ওরে যদি আল্লাহ হায়াত দেয়, তবুও ওর দিনের কথা 5টা পয়সার কাজে লাগবে না। আর আরেকটা ভাই আমার দিন মজুর, গরিব মানুষ, নিজে চাউল বিক্রি কইরা, ধান বিক্রি কইরা, এই টাকা নিয়ে 40 দিনে আল্লাহর দিন কায়েমের জন্য, কালেমার দাওয়াতের জন্য হক হালাল টাকা নিয়ে 40 দিনের জন্য বাহির হয়ে গেছে দাওয়াতের কাজে। এই ব্যক্তি গেল আব্দুল কুদ্দুস নামে, তারা 40 দিন পরে আইসা পড়তে পারে আল্লাহর ওলি হয়ে। তার কারণে এদের টাকাটা হলো হালাল, সৎ। এরা সত্যিকারের আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে। এদের ভিতরে কোনো মনে করেন ভিতরে কোনো ময়লা আবর্জনা নাই। এদের জন্য হলো দাওয়াত।
আর আমি গেছি সারা জীবন গুগোবর খায়া, এইগুলোর জায়েজ করার জন্য আমি ওইনে গেছি, লাভ নেই। এটা আল্লাহ কোরআনে কয়, আমি কিন্তু বলি না, আমার আবার দোষের না। এখন এই ব্যক্তি মনে করেন হজে গেছে, হজে গিয়ে কই কি হুজুরের আয়, কয় হুজুর এতদিন তো চাকরিতে ছিলাম, হ্যাঁ সময় পাই নাই, এইবার হজে যাওয়ার সুযোগ আছে নিতে। হুজুরে বলছে আছে, এবার গেলে যাইতে পারেন। আচ্ছা, এখন মনে করেন সারা জীবন তো আনন্দ ফুর্তি করছে, কষ্ট সহ করলে হুজুর টাকা যত লাগুক আমার কিন্তু হিলটনে রাখবেন, যাতে কষ্ট না হয়, কারণ ও তো টেকার মায়া কম, কামাইছে তো মাল ইচ্ছা মতো, ওইখানে গিয়েও শান্তি হে। আচ্ছা, এই ব্যক্তি আপনি ধরে রাখেন নবীজির রওজার সাথে। আমার একটা পরিচয় বলি নেই, আজকে মাহফিলের সম্মানিত সভাপতি, এই এলাকার কৃতি সন্তান, এই বালুকা বৃহত্তর ময়মনসিংহের গর্ব মৌলানা আলহাজ মুফতি মনসুর ফারুকি দামাত বারকাতুহু, আমার বড় ভাই, আমার খুব মহব্বত করে ভালোবাসে। এলেম হেকমত জ্ঞান আল্লাহ তাকে দান করছে, আলহামদুলিল্লাহ। এই এলাকার জন্য গর্ব, এত বড় একটা আলেম আল্লাহ এই এলাকা থেকে কবুল করেছেন, আল্লাহ তাকে হায়াতে তাইবা নসিব করুন, আমিন। ভাই হজে গিয়েছে, দেখেছেন আপনারা যারা গিয়েছেন, নবীজির রওজার সাথে একটা জায়গা আছে, নাম হলো রিয়াদুল জান্নাহ, শুনছেন? এটা হলো দুনিয়ার জান্নাত। আল্লাহ রসুল বলছে এই পৃথিবীতে যদি জান্নাত দেখতে চাও তাহলে রিয়াদুল জান্নায় আসো। আপনার যদি ওই রকম চক্ষু থাকে, ওই রকম দেল অর্জন করতে পারেন, আপনি রিয়াদুল জান্নায় গিয়ে দেখবেন রহমত সকিনা পড়তেছে টপ টপ করে। কারণ আর অন্য মানুষের কথা বলতে পারবো না, আমি নিজের চোখে দেখেছি বৃষ্টির মতো রহমত পড়তেছে রিয়াদুল জান্নাতে। এইখানে আল্লাহ রসুল বলেছেন, নবীর একটা হাদিস লেখা রিয়াদুল জান্নার ঘেটে, মা বাইনা বাইতি ও মিম্বারি রওদাতুম মিন রিয়াদুল জান্নাহ। আল্লাহ রসুল বলেছেন আমার ঘর থেকে মেম্বার পর্যন্ত যেখানে খুতবা দিত, এইখানের ছোট টুকরা জায়গাটুকু হচ্ছে জান্নাতের টুকরা। আল্লাহ রসুল বলেন এইখানে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে এই দোয়া আল্লাহ ফেরত দেয় না। 2 রাকাত নামাজ পড়াটাই কঠিন, লক্ষ লক্ষ লোক না, নামাজ পড়াটাই কঠিন। এখন আপনি করছেন কি, ইচ্ছা মতন মনে করেন আত্মসাৎ করছেন, দেশের সম্পদ আত্মসাৎ করছেন, কইরা সাইরে হুজে গিয়ে দেখেন রিয়াদুল জান্নাহ ফাঁকা, লোক নাই, পরিষ্কার করতেছে। এই সুযোগে আপনি 2 রাকাত তো নবীজি কইছে, আপনি 200 রাকাত মাইরে দিয়েছেন গিয়ে, সময়ও আছিল, মনে করেন নামাজেরও টাইম হয় নাই, এই সুযোগে 200 রাকাত মাইরে দিয়েছেন, দিয়ে আপনি সেজদায় পরে রিয়াদুল জান্নাতে কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়া নবীর রওজার ওই কার্পেটগুলি ভিজে গেছে, মনে করেন 1 ফুট উঁচা চোখের পানি হয়ে গেছে। যদি আপনার 20 কোটি মানুষের টাকা আপনি আত্মসাৎ করে থাকেন, এই 20 কোটি মানুষের কাছে আপনি ক্ষমা না চাইলে, ওই রকম চোখের পানি দিয়ে যদি নবীর রওজা যদি পুরাটাই মনে করুন ভরপুর হয়ে যায়, তো ওই সিটারের দোয়া আল্লাহ কবুল করবে না। এটা কোরআন প্রমাণ, আমি কিন্তু বলি না, আমার দোষের না, আমি দোষের না। ইবাদত বন্দেগী একটা জিনিস জানা রাখবেন, ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য মূল আল্লাহর শর্ত লাগাইছে হালাল রুজি, সে যেই হোক। এই যে আমি যে কোরআনের কথা বলতেছি, আমি আরবের খেজুর না, যা আমার মতন বালা লোক নাই, অপরাধের শেষ নাই। আমি যে কোরআনের কথা বলতেছি, আমার রিজেক্টটাও যদি হালাল না হয়, এরকম বক্তার 5টা পয়সার মূল্য নেই আল্লাহর দরবারে। আল্লাহ শর্ত লাগাইছে, ইবাদত তারই কবুল হবে, দোয়া তারই কবুল হবে যার রুজি হালাল। কথা বুঝে আসে? আচ্ছা, এই ব্যক্তির দোয়া চোখের পানির 5টা পয়সার মূল্য নেই। এবার আসুন, মদিনা থেকে আপনি গেলেন মক্কা বাইতুল্লাহতে, বাইতুল্লাহ আল্লাহর ঘর। আমার পিছিয়ে যে আছে যে মৌলানা এলাকার আপনাদের কৃতি সন্তান হাফেজ মৌলানা রফিকুল ইসলাম, হাফেজ মৌলানা মুফতি আবু রাহাত কামাল, এরাও আসছে আলহামদুলিল্লাহ। তাদেরকে আল্লাহ দুনিয়া এবং আখিরাত তার ইজ্জত বাড়াই দেন, আমিন। এই মৌলানা গিয়েছিল আমার সাথে হজে, রফিকুল ইসলাম। আপনি এই যে আসওয়াদ পাথরটা, এটা মেশকাতের হাদিস, এই যে আমার ভাই এই না আছে, ওইখানে ঠুট লাগাইলে সে বেগুনা মাসুম হয়ে যায়। বেগুনা মাসুম কেমনে? শিরকিয়া তার কুফরি গুনাহ যদি না থাকে
তাহলে বেগুনা মাসুম। আসওয়াদ পাথরে ঠুট লাগাইলে, আচ্ছা এখন ওই আসওয়াদ পাথরে ঠুট লাগানোটাই কঠিন। হাজিরা গিয়ে করে কি বিসমিল্লাহ আল্লাহ গরুলিল হাম এরকম করে তোমাদের দেখছেন না টেলিভিশনে, কাছে যাইতে পারে না। এখন এই ব্যক্তিটা গিয়ে দেখে বাংলাদেশের একজন সম্মানী ব্যক্তি, এখন পুলিশ দাঁড়ায় থাকে, উনি পুলিশে দেখে আরে বাংলাদেশের সম্মানী ব্যক্তি আইছে, এরে খালি করে দিয়ে সাতরা চোখ করে ডাইরেক্ট সাতরা চুমা মারছে, মানে ইশারা মিশারা নাই, ডাইরেক্ট ঠুট লাগাই দিছে, একবারে ঠুট লাগাই দিছে। এখন সাতরা চক্কর দিয়ে তো 2 রাকাত ওয়াজিবুত তোয়াফ নামাজ পড়তে হয়। এখন ওয়াজিবুত তোয়াফ মাকামে ইব্রাহিমকে সামনে রেখে পড়তে হয়। তো ওইখানে একজন পুলিশ দাঁড়ায় থাকে, আল্লাহর ঘরের দরজা, আল্লাহর ঘরের দরজা আবার কি, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আল্লাহর ঘরের যে দরজা, এটা ভাই 27 মণ স্বর্ণ দিয়ে না, 27 মণ স্বর্ণ দিয়ে দরজাটা করছে, আল্লাহর ঘরের দরজা। এই দরজা হাদিস শরীফে আসছে, বিশ্বনবী জীবনে যত দোয়া করেছেন, আরাফার দোয়া আল্লাহ ফেরত দিয়েছে নবীর, তাই বলে নবীর ইজ্জত কমে নাই। মিনার দোয়া ফেরত দিয়েছে, মুজদালিফার দোয়া ফেরত দিয়েছে, হাতিমে কাবার দোয়া ফেরত দিয়েছে, তায়েফের দোয়া ফেরত দিয়েছে। কিন্তু নবীজি জীবনে, বিশ্বনবী জীবনে যতগুলি গুরুত্বপূর্ণ দোয়া কাবার দরজা ধরে করেছে, একটা দোয়া আল্লাহ ফেরত দেয় নাই। এটা ইম্পর্টেন্ট বিষয়। কেন ফেরত দেয় নাই? ওই দরজার ভিতরে যারা আলেম ওলামা গেছেন দেখছেন কিছু আল্লাহর কালাম লেখা আছে। এটা আল্লাহর হুকুমে জিবরাইল এসে নবীজিকে বলছেন এই দরজায় লেখার লাইগা, এমনি লেখে নাই। এখানে একটা আয়াত লেখা আছে, ওয়াকালা রাব্বাকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ কয় আমার বান্দাদের উদ্দেশ্য করে বলতেছে যে তোমরা আইসে আমার দরজার এনে আইসে আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এরপরে লেখা আছে ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, তোমরা এই ঘরের মালিকের ইবাদত করো। তাহলে লাভ কি হবো? আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাওফ। তাহলে এই ঘরের মালিকে তোমার ক্ষুধা দূর করে দিবেন, অভাব দূর করে দিবেন, রোগ মুক্ত করে দিবেন, বিপদ মুক্ত করে দিবেন। তোমার দুনিয়া এবং আখিরাতে কোনো অনিষ্ট হবে না। তোমার এই ঘরের মালিকে তোমার হেফাজতের জিম্মাদার হয়ে যাবে। এখন পুলিশ দাঁড়ায় থাকে না, এ বাংলাদেশ থেকে এই বেচারাও গেছেন, এতে পুলিশে কয় তা আপনি কষ্ট করে ফিরে ফিরির মধ্যে নামাজ পড়বেন কে? আল্লাহর ঘরের দরজাটা খুলে দেই, আপনি ভিতরে গিয়ে সেজদা দেন। তো দরজা খুলে দিছে, খুলে দেওয়ার পর এই ভদ্রলোক কাবার ভিতরে গিয়ে সুযোগ পাইছে, একটা সেজদা দিয়া 4 লক্ষ বছর কাটাই দিছে। 4 লক্ষ বছর। এখন দেখা গেল 4 লাখ বছর পরে উলু ফুকায় তার কপাল, হাঁটু, হাড্ডি পর্যন্ত খেয়ে ফেলেছে। 4 লাখ বছর। তো এই যে 4 লাখ বছর কাঁদতে কাঁদতে আল্লাহর ঘর, তারপরে মাতাপটা যদি চোখের পানি টুপু টুপু হয়ে যায়, তবু ওই সিটারের দোয়া আল্লাহ কবুল করবে না, কারণ খাদ্য হালাল না। কি বুঝলেন? আমরা তো ধারণা করি যে অপরাধ যা করছি তওবা করলেন আল্লাহ মাফ করে দিল। এ মামার বাড়ির আবদার। ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন এ পৃথিবীর মানুষকে যা সংবিধান দিয়েছেন, এই কুরআনুল কারীম সংবিধান, জীবন কেমনে চলবা, কেমনে খাইবা, কেমনে ঘুমাইবা, কেমনে ব্যবসা করবা, সমস্ত কিছু আল কোরআনের ভিতরে আল্লাহ প্রকাশ করে দিয়েছে। যে ঈমান আনার পরে তোমাদের কি করণীয়, কি বর্জনীয়। এখন আপনি যদি না মানেন তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে? এবার আপনি ওইখানে বলে হুজুর যদি তওবা করি, এবার আল্লাহ কি বলতেছে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়া'মালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা ওয়া হুম কুফফার উলাইকা আ'তাদনা লাহুম আযাবান আলীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তির তওবা আমি আল্লাহ গ্রহণ করব না, তাদের গুনাহগুলিও আমি ক্ষমা করব না, তাদের ক্ষমা নাই। দেখেন আল্লাহর কি সিদ্ধান্ত।
কঠিন সিদ্ধান্ত। আল্লাহ আগের আয়াতে বলছে, আগের আয়াত বললাম কি যে মূর্খতাবশত যদি একটা অপরাধ করে ফেলে সাথে সাথে অনুতপ্ত হয়ে যদি তওবা করে আমি আল্লাহ তার তওবা গ্রহণ করব। ঠিক এখন ওর পরবর্তী আয়াতে নিচের আয়াতে আল্লাহ বলতেছেন ওয়ালাইসাতি তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত, ওই সমস্ত ব্যক্তির তওবা আমি আল্লাহ গ্রহণ করব না, তাদের ক্ষমাও করব না। এরা কারা? এটা তো আমার জানা দরকার, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা হচ্ছে হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত ক্বালা ইন্নী তুবতুল আন। আল্লাহ কয় এরা হচ্ছে যারা হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, মওতের সময় যাদের নিকটবর্তী হয়ে গেছে, তখন যদি ওই ব্যক্তি কয় আল্লাহ ক্বালা ইন্নী তুবতুল আন, আমি এখন তওবা করতেছি, আমারে মাফ করে দাও, আল্লাহকে ওই টাইমের তওবা আমি গ্রহণ করি না। আল কোরআন এর পার্থক্য কি? পার্থক্য হলো মনে করেন আমরা তওবা করি কখন? সারাটা জীবন অন্যায় জুলুম অত্যাচার করেছি, ভালো আর মন্দ দেখি নেই। কিছু কিছু মানুষের অভ্যাস দেখবেন সকালবেলা ফজরের পরে মনে করেন সিটারি করার নিয়তে ঘর থেকে বাহির হয়, কার পাছাতে বাঁশ ঢুকাবে, কার দুর্নাম করবে, কার ক্ষতি করবে, কার ব্যবসার ভিতরে লালবাতি ধরাই দিবে, এই ফিকিরে ঘর থেকে বাহির হয়। মনে করেন 50টা টাকা পকেটে, সন্ধ্যার সময় চলে আসে, রাত্রে ওই 50 টাকা থেকে 1 টাকা খরচ হয় না, সারাদিন চা পান বিড়ি চুরট যা খাইছে সব পড়ার উপরে, 50 টাকা পকেটে। আছে না এরকম লোক? আচ্ছা, এই ব্যক্তিরে বিবি বলছে মনে করেন হাজার হাজার কোটি টাকা বানাইছে, সে অন্যায় ভাবে চাকরি করত, মনে করেন কি রকম সিস্টেম, সরকারি গভর্নমেন্ট তাকে চাকরি দিয়েছে এমন সেকশনে, প্রত্যেকের চাকরি দিয়ে চাকরির প্রতি 20 লাখ 30 লাখ। ঠিক একটা মনে করেন আপনি আশা করছেন আপনি একটা পেট্রোল পাম্প দিবেন, আপনার ক্ষমতাও নাই হক হালাল ভাবে পেট্রোল পাম্প দিবেন, গিয়া মনে করেন মন্ত্রীরে 20 লাখ মাইরে দিতে হবে। একটা গ্যাস পাম্প দিবেন, নিয়ত করছেন ব্যবসা করা সুন্নত, ঠিক না? আপনি জমি বিক্রি করছেন, এখানে দামি জমি 5 কোটিতে একটা জমি বিক্রি করছেন, কইছেন একটা গ্যাস পাম্প দিব, গিয়া মনে করুন প্রথমে অনুমতির জন্য সচিবের আর মন্ত্রীর 50 লাখ টাকা মাইরে দিতে হবে, নাহলে আপনি গ্যাস পাম্পের পাবেন না। আপনি ব্যবসাটা করবেন কেমনে? হক হালাল ভাবে জীবনে চলতে চাইলে নিজেও চলা কঠিন হয়ে যায়। এখন এই ব্যক্তিটা মদ খায় আর জোয়া খেলে, মদ খায় জোয়া খেলে নামাজের ধার ধারে না, কারণ টাকা আছে তার, তো নামাজ দরকার নাই, ঠিক না? তে বিবি একদিন কয় বয়ে কয় কি কইলে, শুনো তোমার বয়স হইতেছে, এই 4টে ছেলে মেয়ে তোমার কি লজ্জা করে না? এখনো নামাজ পড়ো না, এই এখনো মদ খাও জোয়া খেলাও। এটা কয় না বিবি? কলে এই চুপ, তোর বাপের টেহা দিয়ে খেলাই নাই, তোর পছন্দ না হলে আমার ঘর তনে বাড়া। তো বিবিও কলে গোলামের বেটার সঙ্গে কারা কথা কয়? তো বিবিও আর কিছু কয় না, যা নামাজের ধার ধার তো না, রিটায়ারমেন্টে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের জন্য 5টা রাত আল্লাহ স্পেশাল দান করছে, আলহামদুলিল্লাহ। কোন এই 5টা রাত্রে যদি আপনি জাগ্রত থেকে ইবাদত করেন, তাহলে আল্লাহ আপনার ইজ্জত সম্মান দুনিয়াতে বাড়াই দিবে, গুনাহগুলি মাফ করে দিবে। একটা হলো ঈদুল ফিতরের রাত, ঈদুল আজহার রাত, লাইলাতুল কদরের রাত, লাইলাতুল বরাদের রাত, আর হলো জুমার রাত। এটাতে 5টা রাত গুরুত্বপূর্ণ না? মানুষ আমিন ধরে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। আর এ করছে কি এই সিটারে, ওর তো টাকার অভাব নাই, জোয়া খেলার ঈদের রাত্রে আল্লাহ দোয়া কবুল করে আল্লাহর দরবারে আমিন ধরে, হে আমিন ঠিকই ধরছে, আল্লাহর দরবারে না ধরে ধরছে টেক্কার সাহেব দিয়ে, 4 জনে মিললে সারা রাত আমিন ধরে কাটাই দিছে। এই ঈদের রাত্রে যেখানে আল্লাহ দোয়া কবুল করে মুসলমানদের স্পেশাল আল্লাহর দান, মনে করেন জোয়া খেলতে বসে মদও খাইছে, টাকার তো অভাব নাই, আনন্দ ফুর্তি করছে, মদও খাইছে, 2-3 লাখ মনে করেন চলে গেছে। চলে যাওয়ার পরে শরীর মরিল ঘাইমে আসিল, প্রেশার ডায়াবেটিস, শরীর ঘাইমের টেনশনে ওইখানে স্ট্রোক করে বসে। স্ট্রোক করার পর ধরাধরি করে আর বাকি 3 জনে বাড়িতে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে চিল্লে কি হয়েছে, মুখ বাঁকা হয়ে গেছে। এখন তো মদ খাবে দূরের কথা, পানিও খাইতে পারে না, মুখ বাঁকা হয়ে গেছে।
বাহাদুরি কিন্তু শেষ। এখন হাত দিয়ে যে টেক্কা মারবে এ হাতই তো লুলা। ছেলেরা নিয়ে গেল ঢাকা, ঢাকায় পুলুতে নিয়ে যাওয়ার পর ডাক্তারে কয় মেজর প্রবলেম, মানে বড় স্ট্রোক করছে। তাহলে কি করব স্যার? বলে আপনি একবার ইন্ডিয়া দেখাইতে পারেন। নিয়ে গেলেন মাদ্রাজ, মাদ্রাজের ডাক্তারে কয় মেজর প্রবলেম, কেউ কর্নেল প্রবলেম কয় না, খালি কয় মেজর প্রবলেম। কইলে এইটা এত কঠিন অবস্থা আমাদের দ্বারা হবে না। কইলে তাহলে কি করবো আপনার পরামর্শ? কইলে আপনি একবার সিঙ্গাপুর এলিজাবেথ হসপিটালে দেখাইতে পারেন। ওইখানে নিয়ে গেছেন, টাকার তো মালের অভাব নাই। নিয়ে যাওয়ার পরে এলিজাবেথ হসপিটাল থেকে ছেলেরে বলে দিছে যে তোমার বাপে যে স্ট্রোক করছে এইটার হায়াত আছে আর 3 মাস, এটার বাঁচার আর আশঙ্কা নাই। হায়াত কয় মাস আছে? বলে যা খাও খাইতে চাই বাংলাদেশে নিয়ে যাও গা, খাওয়াও গা, এ আর ভালো হবে না। এটা রুগীও শুনছে। শোনার পরে ওর তো খেয়াল হয়ে গেছে, জীবনে কি করছে খেয়াল হয়েছে না, যে আমি তো এখন মৃত্যু আমার নিজ্ঞাত, এখন কবরে যায় জবাব দিব কি? এটা আগে তো নামাজের কথা শুনতেই পারতো না। তো কাগজ সাথে মিল করতে করতে সিঙ্গাপুর থেকে উনি 15 দিন চলে গেছে, মৃত্যুর আসে আর কতদিন? 2.5 মাস। বাড়িতে আইসা মনে করেন এই ভরাডুবায় আইসা এখন বিবিরে কয় কলমুখের মাও ঘরে কোনো তসবি নাই। আগে নামাজের কথা শুনতে পারতেন, এখন তসবি খুঁজে দেখেন। তো দিছে একটা বাইর করে তসবি, এই যে আছে নেন। এখন মৃত্যুর আছে কয়দিন? কতদিন? 2.5 মাস। এই 2.5 মাস মৃত্যুর পরোয়ানা কিন্তু তার এসে গেছে। এই 2.5 মাসে যদি আল্লাহর নাম নিতে নিতে যদি এই বৃদ্ধাঙ্গুলটা ক্ষয় করে ফেলান, তবে ওই সিটার আল্লাহ ক্ষমা করবে না, কারণ মৃত্যুর চিঠি এসে গেছে। এটি আল্লাহ কুরআনুল কারিমে কয় আয়াতের মাধ্যমে, হাত্তা ইজা হাদারা আহাদাহুমুল মউত, মউতের সময় যখন নিকটবর্তী, মৃত্যুর পরোয়ানা এসে গেছে, তখন যদি কোনো ব্যক্তি আমি আল্লাহর দরবারে কয় আল্লাহ আমি সারেন্ডার করলাম, আল্লাহ আমারে মাফ করে দাও, বলে ওই টাইমে তার সারেন্ডারকে আমি কবুল করি না। কেমনে? ফর এক্সাম্পল